একটা ছোট নিরিবিলি গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে কাঁচা রাস্তা, আর ভোরবেলার পাখির ডাক যেন পুরো গ্রামটাকে জীবন্ত করে তুলত। সেই গ্রামেই থাকত রঘু, একজন গরিব কৃষক। সারা দিন রোদে পুড়ে মাটির সঙ্গে লড়াই করে সে সংসার চালাত, তবুও অভাব যেন কোনোদিন তার পিছু ছাড়ত না। রঘুর পাশে ছিল তার স্ত্রী, একজন সাধারণ গ্রামের গৃহবধূ, কিন্তু মনটা ছিল অসাধারণ বড়। নিজের কষ্ট ভুলে সে স্বামীর পাশে দাঁড়াত, সংসার সামলাত, আর সবসময় একটা স্বপ্ন বুকে লালন করত। আর ছিল তাদের একমাত্র ছেলে, ছোট্ট সরল, কিন্তু চোখে ছিল বড় বড় স্বপ্ন। ছেলেটার হাসিই ছিল তাদের সব কষ্ট ভুলে থাকার একমাত্র ভরসা। এই বছরও ফসল গেল, কখনো এত বেশি বৃষ্টি হলো যে সব গাছ ডুবে নষ্ট হয়ে গেল, আবার কখনো এমন খরা পড়ল যে মাটিতে ফাটল ধরে গেল, এক ফোঁটা জলও নেই। কত আশা নিয়ে বীজ বুনেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম এই ফসলকে ঘিরে, কিন্তু সবই চোখের সামনে শেষ হয়ে গেল। বলতো, এভাবে আর কতদিন চলবে? সময় আসবেই, আমরা না হয় কষ্ট করে বাঁচব, কিন্তু আমাদের ছেলেটাকে ঠিক পড়াশোনা করাতে হবে। ওই একদিন আমাদের এই দুঃখ দূর করবে। ছেলের নাম রাহুল, একেবারে সাধারণ গরিব কৃষকের ঘরে তার জন্ম। চারপাশে অভাব, অনটন, কষ্ট সব কিছুই ছিল তার জীবনের অংশ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই কষ্টের মাঝেও তার চোখে ছিল এক অদ্ভুত জেদ, এক অদম্য স্বপ্ন, যে স্বপ্ন আকাশ ছুঁতে চায়। রাহুলের জীবনটা সহজ ছিল না। ভোর হতেই সে বাবার সাথে মাঠে চলে যেত, কখনো চাষের কাজ, কখনো গাছের যত্ন, কখনো আবার রোদিপুরে ঘাম ঝরানো পরিশ্রম। ছোট বয়সেই সে বুঝে গিয়েছিল দায়িত্ব কী জিনিস। আর সন্ধে নামলেই ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে একটা ছোট কেরোসিনের প্রদীপ জ্বালিয়ে বসে পড়ত পড়াশোনায়। চারপাশে অন্ধকার, কিন্তু সেই ছোট আলোটাই ছিল তার স্বপ্নের আলো। এত কষ্ট করিস কেন বাবা? সারাদিন রোদে পুড়ে মাটির সঙ্গে লড়াই করে কাজ করার পরও তুই আবার বই নিয়ে বসে পড়িস? শরীরটা তো আর লোহার না, একটু বিশ্রামও তো দরকার। তোর এই ছোট্ট শরীরটা কতটুকুই বা সহ্য করতে পারে বল? তোকে এভাবে দিনরাত পরিশ্রম করতে দেখলে আমার বুকটা কেঁপে ওঠে। মা, এই কষ্টটাই তো একদিন আমাদের সুখ এনে দেবে। আজ যদি আমি হার মানি, তাহলে কোনো দিনই কিছু বদলাবে না। তুমি দেখো, একদিন সব বদলে যাবে। আমাদের এই অন্ধকার জীবনটা একদিন আলোয় ভরে উঠবে। একদিন অনেক বছরের কষ্ট, পরিশ্রম আর লড়াইয়ের পর রাহুল তার পড়াশোনা শেষ করল। ছোট্ট গ্রামের সেই মাটির ঘর থেকে বেরিয়ে বুক ভরা স্বপ্ন আর চোখে এক অদম্য জেদ নিয়ে সে পা বাড়াল শহরের পথে। অজানা এক নতুন জীবন, নতুন সংগ্রাম তার জন্য অপেক্ষা করছিল। তবুও সে থামেনি, কারণ সে জানত এই পথটাই তাকে একদিন তার স্বপ্নের কাছে পৌঁছে দেবে। আমাকে কাজ খুঁজতেই হবে, যেভাবেই হোক, যত কষ্টই হোক না কেন। এই বড় শহরে আমি একা, কেউ আমাকে চেনে না, কেউ আমার জন্য অপেক্ষা করছে না। তবুও আমি হার মানব না। আমার পিছনে আছে আমার বাবা মার স্বপ্ন, তাদের এতদিনের কষ্ট আর আশা। কিন্তু শহরের জীবন মোটেও সহজ ছিল না। বাইরে থেকে যতটা চকচকে আর স্বপ্নের মতো লাগে, ভেতরে ততটাই কঠিন আর নির্দয়। এখানে টিকে থাকতে গেলে প্রতিটা মুহূর্তে লড়াই করতে হয়। ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হলো, কখনো দোকানি কাজ, কখনো মাল ডেলিভারি, আবার কখনো দিনভর দাঁড়িয়ে থেকে সামান্য মজুরির কাজ। এত কষ্টের পরও হাতে আসত খুবই কম টাকা, যা দিয়ে নিজের খরচ চালানোই কঠিন হয়ে যেত। বাড়িতে কিছু পাঠানো তো অনেক দূরের কথা। তবুও রাহুল থামেনি, কারণ সে জানত এই কষ্টের মধ্যে দিয়েই একদিন তার সাফল্যের পথ তৈরি হবে। অবশেষে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অসংখ্য রাতের নির্ঘুম লড়াই আর না হার মানা মনোবলের ফল একদিন সামনে এলো। এতদিন যে স্বপ্নটাকে সে বুকের ভেতর লালন করছিল, ধীরে ধীরে সেটাই বাস্তব হয়ে উঠতে শুরু করল। অনেক চেষ্টা আর ব্যর্থতার পর অবশেষে সে একটি ভালো চাকরি পেল, যেখানে তার পরিশ্রমের মূল্য দেওয়া হলো, আর সে প্রথমবারের মতো নিজের পায়ে দৃঢ়ভাবে বাড়ানোর সুযোগ পেল। কিন্তু রাহুল এখানেই থেমে থাকেনি।
নিজের স্বপ্নকে আরও বড় করার জন্য সে সাহস করে একটি ছোট ব্যবসা শুরু করল। শুরুটা ছোট হলেও তার মনোবল আর পরিশ্রম ছিল বিশাল। ধীরে ধীরে তার সেই ছোট উদ্যোগই বড় হতে লাগল আর তার জীবনের মোড় ধরতে শুরু করল। বাবা, মা, আজ আমি যা হয়েছি, এই সাফল্য, এই সম্মান, সব কিছুই তোমাদের জন্য। তোমরা যদি এত কষ্ট না করতে, যদি নিজের সুখ ত্যাগ করে আমাকে না এগিয়ে দিতে, তাহলে আমি কোনো দিন এত দূর আসতে পারতাম না। তোমাদের সেই না খেয়ে থাকা দিনগুলো, বাবার রোদে পুড়ে কাজ করা আর মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, সব কিছুই আজ আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে। আজ আমার কাছে যা কিছু আছে সবই তোমাদের আশীর্বাদের ফল। এই সাফল্য শুধু আমার নয়, এটা আমাদের সবার, আমাদের পরিবারের, আমাদের সেই কষ্টের দিনের জয়। আজ আমি গর্ব করে বলতে পারি, আমি তোমাদের ছেলে। বাবা, তুই আজ যা হয়েছিস সেটা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমরা তো শুধু চেয়েছিলাম তুই যেন মানুষ হোস, নিজের পায়ে দাঁড়াতে পারিস, কিন্তু তুই আমাদের সব স্বপ্ন ছাড়িয়ে গেছিস। সারা জীবন যে কষ্ট করেছি, রোদে পুড়ে মাটির সঙ্গে লড়াই করে দিন কাটিয়েছি, আজ মনে হচ্ছে সেই সব কষ্ট সার্থক হয়েছে। তোকে এভাবে দেখতে পারবো এটা আমি কোনোদিন ভাবিনি। কত রাত তোকে কেরোসিনের আলোতে পড়তে দেখেছি, কত কষ্ট করে বড় হতে দেখেছি। তখন শুধু মনে প্রার্থনা করতাম, তুই যেন একদিন ভালো থাকিস। আজ তুই শুধু ভালো থাকিস না, তুই আমাদের জীবনটাই বদলে দিয়েছিস।